এবারের নির্বাচনে যারা মাইক এবং লাউড স্পিকার ব্যবহার করে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাদের মাইকিং এবং লাউড স্পিকার যে সাধারণ মানুষের কতটা ক্ষতি এবং ঝুঁকিতে ফেলতেছেন, এই মাইকিং এবং লাউড স্পিকার নিয়ে তাসনিম জারা সুন্দর কিছু কথা বলতেছেন। ওর তাসনিম জারার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এই মাইকিং সিস্টেম এবং লাউড স্পিকার কতটা ক্ষতিকর। আসুন আমরা ভিডিওটা দেখি। আমি চেষ্টা করছি প্রমাণ করতে রাজনীতি ভিন্নভাবেও করা যায়। আর এটা প্রমাণ করতে আপনাদের কাছ থেকে আমার মাত্র 5 মিনিট সময় প্রয়োজন। বুঝিয়ে বলছি। আমি শুরু থেকেই বলেছি এই নির্বাচনে আমি কোটি কোটি টাকা খরচ করব না, দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে আমার শহর আমি নোংরা করব না, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে শব্দ দূষণ করবো না, কিংবা শোডাউন করে এলাকাবাসীর ভোগান্তি বাড়াবো না। কারণ এই কাজগুলো আসলে সাধারণ জনগণের সেবার জন্য করা হয় না, বরং এই কাজগুলো সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য করা হয়। আর হিসাবটা আসলে খুবই সহজ। একজন প্রার্থী যখন নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করেন, নির্বাচনের পরে সেই কোটি কোটি টাকা তুলতে দুর্নীতি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর শোডাউনের নামে যেটা করা হয় এটা কারো অজানা না। একজন প্রার্থী 500-1000 টাকা ভাড়া করে মানুষ আনেন, এতে হয়তো শক্তিমত্তা দেখানো যায়, কিন্তু আসলে এটা শক্তির প্রদর্শনী না, বরং অপচয়ের প্রদর্শনী। কারণ মাত্র কয়েক ঘন্টার শোডাউনের জন্য যখন কোটি টাকা খরচ করা হয়, সেই কোটি টাকা তুলতে আবার সাধারণ জনগণের উপরেই দুর্নীতির বোঝা চাপানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, তো আমি একটা কথা বলবো, আপনাদের এই লাউড স্পিকার ব্যবহার ফলে, মাইকিং সিস্টেম ব্যবহারের ফলে শব্দ দূষণ হচ্ছে। আমরা এই শব্দ দূষণ থেকে এড়িয়ে চলি, মাইকিং সিস্টেমটা ব্যবহার না করি। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।